ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা গ্রামে গ্রামবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি নান্দনিক মসজিদ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা গ্রামে গ্রামবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি নান্দনিক মসজিদ। প্রতিদিন এই মসজিদে প্রায় ৩০০-এর বেশি মুসল্লি ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। ৮৮ ফুট দৈর্ঘ্য ও ৬৮ ফুট প্রস্থের এই মসজিদ শুক্রবার জুম্মা এবং মাহে রমজানের তারাবির নামাজে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদ সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে ১৯৬৫ সালে গ্রামে কোনো মসজিদ না থাকায় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাটির দেওয়াল দিয়ে ক্ষীরাতলা বাইতুল মুআজ্জম জামে মসজিদ নির্মাণ করা হয়। তবে জায়গার সংকটের কারণে পরবর্তীতে এটি ভেঙে পাকা করা হয়। কিন্তু গ্রামের ধর্মপ্রাণ মানুষের জন্য এটি পর্যাপ্ত না হওয়ায় মসজিদ সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে ২০১০ সালে গ্রামবাসী মসজিদটি আধুনিকায়নের সিদ্ধান্ত নেন। গ্রামের বিত্তবান, প্রবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় নতুন এই নান্দনিক মসজিদ। এখন দূর দূরান্ত থেকে মানুষ মসজিদটি দেখতে আসেন এবং এর সামনে ছবি তোলেন। মসজিদের নিয়মিত মুসল্লিরা জানান, গ্রামের সবার মধ্যে ভ্রাতৃত্ব বোধ রয়েছে এবং মসজিদটি সকলের ঐক্যের প্রতীক। একসঙ্গে নামাজ পড়তে পারার অনুভূতিকে তারা ঈদের আনন্দের মতো মনে করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমাদের গ্রামে প্রায় ৩,০০০ মানুষ বসবাস করে। সবাই একই মসজিদে নিঃস্বার্থভাবে দান করেন, ফলে আলাদা মসজিদ নির্মাণের প্রয়োজন অনুভব হয়নি। আশপাশের মসজিদের তুলনায় এখানে কয়েক গুণ বেশি মুসল্লি আসেন। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমি ১৮ বছর ধরে এই মসজিদে ইমামতি করছি। ক্ষীরাতলা গ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে। প্রতিটি ওয়াক্তে প্রায় ৩-৪ শতাধিক মুসল্লি অংশ নেন। সবার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে সত্যি খুব ভালো লাগে। আমাদের এই মসজিদ সারা গ্রামে একটি মসজিদ। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের গ্রামের মধ্যে একটা মায়ার বন্ধন, একে অপরের প্রতি আমাদের যে ভালোবাসা, এটা এই মসজিদের মাধ্যমেও একটা ফুটে ওঠে। এই মসজিদটা আমাদের বাপ দাদা করে গেছে। তখন এটা পাকা মসজিদ ছিল, মাটির মসজিদ থেকে পাকা মসজিদ ওনারা করেছে। তো মসজিদটা মোটামুটি বেশ, আমরা যখন বড় হই দেখি যে মসজিদে সংকুলান হয় না, মসজিদের আরও বড় করার দরকার। বিভিন্ন জায়গায় যাই, আমরা যাওয়ার পর আমরা দেখি বিভিন্ন মসজিদ অনেক সুন্দরভাবে হয়েছে। তো এটা সম্পূর্ণটা অর্থায়নটা আমাদের গ্রামের মানুষে করেছে। পাশাপাশি কিছু আছে হয়তো নিজেরা ইচ্ছাকৃতভাবে যদি কেউ আয়সা সাইরা এখানে কিছু দান করার ইচ্ছা পোষণ করছে, তাদের কাছ থেকে আমরা নিছি। কিন্তু আমরা কারো কাছ থেকে চায়া কোনো টাকা পয়সা নিয়ে এই মসজিদ করি নাই। মসজিদরা যারা স্বেচ্ছায় দিছে তাদের কাছ থেকে আমরা নিছি। দূর দূরান্ত থেকে অনেকেই স্বেচ্ছায় অনেক সহযোগিতা করছে। তো বেশিরভাগই দেখা গেছে কি আমাদের গ্রামের যারা মুরব্বী এবং যারা দানবীর, যারা অর্থশালী, তারা সকলেই এটা সহযোগিতা করছে। আর এই সহযোগিতার কারণেই আমরা মসজিদরা শেষ করতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমি এইটুকুও বলি, আমাদের এখন মোটামুটি মসজিদে প্রায় প্রতি ওয়াক্তে আমি নিয়মিত মসজিদে নামাজ পড়ি। বাড়িতে যখন থাকি মসজিদে নিয়মিত আসার চেষ্টা করি, ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত। তো প্রায় ৩০০-৩৫০ মানুষ প্লাস আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে হয়। আর শুক্রবার দিন মসজিদে পরিপূর্ণ হয়, একেবারে বারিন্দা পর্যন্ত আমাদের প্রায় ৭00-৮০০ হয়ে যায়, এরকমও হয়। মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ক্ষীরাতলা বাইতুল মুআজ্জম জামে মসজিদের ক্যাশিয়ার। তো আমি ২০২১ সালে এই মসজিদের ক্যাশিয়ার হিসেবে যখন নিয়োগ পেলাম, তখন আমি চিন্তা করলাম, মানুষ অনেক সময় বলে যে ক্ষীরাতলা মসজিদটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মসজিদটা যে এত সুন্দর হয়েছে, মসজিদটা কোথা থেকে ডিজাইন আনলো বা কীভাবে মসজিদটা করলো। কারণ আমি ক্যাশিয়ার হওয়ার পরে চিন্তা করলাম যে কীভাবে এই মসজিদটাকে একটা আধুনিক রূপ দেওয়া যায়, আধুনিকভাবে সুন্দর ডিজাইন করা যায়। তখন আমি ইউটিউবে এবং গুগলে সার্চ দিয়া
দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর মসজিদ আছে। ওই মসজিদের অবকাঠামোগুলো দেখিয়া তখন আমরা গ্রামবাসী সকলে পরামর্শ নিয়ে আসিরা আমরা সুন্দর করে সামনের যে ডিজাইনগুলো আছে আমরা নতুন করে রূপ দিছি এবং এটা একটা সুন্দর একটা মসজিদ হয়েছে। এবং এই মসজিদটা সুন্দরভাবে করতে গিয়ে আমাদের প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো মোট খরচ হয়েছে। এবং এই অর্থায়নটা আমাদের এই গ্রামবাসীর সকলে সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের গ্রামে যারা প্রবাসী আছে তারা মানে আমাদের এই গ্রাম এই মসজিদের মধ্যে বেশি অর্থায়ন করেছে। এবং আপনারা সকলে এই নিউজের মধ্যে আমি সবার কাছে দোয়া চাই যে যাতে করে আমাদের এই মসজিদের কাজটা সামনে থেকে আরও সুন্দরভাবে আমরা আগে নিতে পারি। আমি দীর্ঘদিন আজকে প্রায় 18-19 বছর যাবত আমি কিরাতলা আছি। আলহামদুলিল্লাহ এই কিরাতলা গ্রামের মানুষ অনেক মহব্বত করে, আমিও তাদেরকে অন্তঃস্থল থেকে মহব্বত করি। আর আমার মসজিদের আলহামদুলিল্লাহ সর্বপ্রথম তার মসজিদ ছোটো আছিল, আস্তে আস্তে 2012 সাল থেকে বাংলাদেশেরা এই পর্যন্ত এই সুন্দর মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন তো অনেক মুসল্লি আসে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে প্রায় 300-400 মুসল্লি হয় প্রতি ওয়াক্তে। আর শুক্রবারে আলহামদুলিল্লাহ মসজিদ ভিতর ভরে বারিন্দা ভরে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়। আর নামাজ পড়তে আরাম লাগে যারা মুসল্লি আছে। আর আমার কিরাতলা গ্রামের মধ্যে অধিকাংশ মুসল্লি কিন্তু বৃদ্ধ বয়সের, বেশিরভাগই আছে বৃদ্ধ মুরব্বীরা আসে। আর জোয়ান বয়সের মুসল্লি আছে, ছোটো ছোটো বাচ্চারাও আছে। অত্যন্ত সুন্দর লাগে আর তাদের সাথে একত্রিত চলতে আমাদের খুব আনন্দ লাগে। আমি মসজিদের হাজার সব মুসল্লি এই মসজিদে এখন এই মসজিদের হেদমতে আছি। আমি নামাজ পড়াকালীন যদি অনেক প্রচুর মানুষ হয় আমাদের মসজিদ নামাজ পড়ার জন্য। এবং পথচারী মানুষ দেখার জন্য সব পাগলের মতো গাইব এই মসজিদ। কিন্তু আমাদের গ্রামের একটাই মসজিদ, আমরা কোনো অন্য কোনো মসজিদ নাই আমাদের এই গ্রামে। ইনশাল্লাহ আমাদের সুন্দর আছে। কিন্তু আদর্শ গ্রাম হিসাবে আমি মনে করি আমাদের গ্রামে যে মুসল্লি হোক প্রচুর মুসল্লি। আমরা যত রকম যাই আমি নামাজ পড়তে যাই দিই এক মুসল্লি হবে আমাদের গ্রামে যত মুসল্লি হবে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।